আপনার সন্তানকে পুলিশ গুলি দিয়ে মাইরে ফেলাইতেছে বিনা কারণে, রাস্তায় নামছে কিসের জন্য? ন্যায় ও ইনসাফের জন্য। তখন যদি পুলিশ আপনার সন্তানকে গুলি করে মাইরে ফেলায় তখন আপনি কি করবেন? শ্রমিক, চাষা, ভূষা, সরকারি চাকরিজীবী, বিদ্যালয়ের শিক্ষক, মানে অল এভরিথিং, বাংলাদেশের যত ধরনের মানুষ আছে তারা সবাই রাস্তায় নামছিল। কেন নামছিল? স্বৈরাচারের পতন করার জন্য, তাই না? তখন পুলিশ দেশের মানুষের সাথে না থাইকা তখন সরকার পক্ষ হয়ে গেছিল কেন? সরকারের কথা মতো জনগণের উপর কেন গুলি চালাইছিল? এই পুলিশ জনাব তারেক রহমান সাহেবকে কুকুরের মতো পিটাইয়া মাজা ভাঙিয়ে ফেলাইছে। মাজা দাঁড় করানোর মতো তারেক রহমানের ক্ষমতা ছিল না। যাই হোক, পুলিশ হত্যার বিচার হবে। তাহলে 1400 শহীদের রক্তের বিনিময়ে আজকে যারা সরকার গঠন করছে সব থেকে বেশি দোষী তারা। শুধু এনসিপি জামাতের লোক তো আর পুলিশ মারে নাই, বিএনপির লোকই বেশি মারছে। বিএনপির লোকেরা বেশিরভাগ জায়গায় দেখা গেছে তারা 17 বছরে তাদেরকে নিপীড়ন নির্যাতন করে, তাদেরকে অত্যাচার করতে করতে তাদেরকে ধ্বংস করে ফেলেছে। এই যে 1400 শহীদের রক্তের বিনিময়ে দাঁড়াইয়া আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সরকার গঠন করছেন, তাই না? কথায় আসি, যুক্তি দিয়ে কথা বলি। যদি পুলিশকে কেন হত্যা করছে, পুলিশকে কেন হত্যা করা হয়েছিল ওই সময়? পুলিশ কি জনগণের বন্ধু? পুলিশ কি জনগণের জন্য কাজ করবে? তখন পুলিশ কি সরকার পক্ষ হয়ে গেছিল? একটা পুলিশ এবং প্রশাসনের প্রত্যেকটা মানুষের অধিকার কি? তারা জনগণের জন্য কাজ করবে, তারা দেশের জন্য কাজ করবে। তারা দেশের মানুষ যখন চায় নাই স্বৈরাচার সরকার শেখ হাসিনা থাকুক আর কি ক্ষমতায়, তখন কেন পুলিশ ওই সময় ছাত্রদের উপর গুলি চালাইছিল? কেন সাধারণ জনগণ যখন রাস্তায় নামছিল তখন সাধারণ জনগণের উপর গুলি চালাইছিল কেন? এই কথার জবাব দিতে হবে আগে। দ্বিতীয়ত, তারপরে পুলিশ হত্যার বিচার করা হবে, পুলিশ হত্যার বিচার করা হবে। পুলিশের আগে জবাব দিতে হবে যে কেন তারা সাধারণ জনগণ মারছিল। 1400 সাধারণ মানুষ মারছে তারা, 1400 ছাত্র জনতার বুকে গুলি চালাইয়ে তারা, কিছু মানুষ হয়তো মারা গেছে। পুলিশ নামছে কি গুলি নিয়ে, সাধারণ মানুষ কি নিয়ে নামছিল? শুধু লাঠি ঠ্যাঙ্গা নিয়ে নামছিল। তখন আপনার সন্তানকে যদি কোনো পুলিশ গুলি করে মারে তখন আপনি কি করবেন? আপনি আপনার বিবেক খাটাই আপনি প্রশ্নের উত্তরটা দিবেন, ঠিক আছে? দ্বিতীয়ত, যখন এই আপনার মনে করেন জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনে সকল প্রকারের মানুষ রাস্তায় নামছে। শ্রমিক, চাষা, ভূষা, সরকারি চাকরিজীবী, বিদ্যালয়ের শিক্ষক, মানে অল এভরিথিং, বাংলাদেশের যত ধরনের মানুষ আছে তারা সবাই রাস্তায় নামছিল। কেন নামছিল? স্বৈরাচারের পতন করার জন্য, তাই না? তখন পুলিশ দেশের মানুষের সাথে না থাইকা তখন সরকার পক্ষ হয়ে গেছিল কেন? সরকারের কথা মতো জনগণের উপর কেন গুলি চালাইছিল? এই কথার জবাব আগে দিতে হবে পুলিশকে, তারপরে আমরা যা বিচার করবে সব কিছু মেনে নিব। আপনি যুক্তি দিয়ে কথাটা ভাবেন, তারপর আপনি একটা কথা বলতে আসবেন। এই কিছু কিছু মানুষ ইমোশনালভাবে ফেসবুকে পোস্ট করে যে পুলিশ হত্যার বিচার যখন করছে, দাবি করছে, তখন নাহিদ ইসলাম বলছে যে পুলিশ হত্যার বিচার হবে না। আসলে মূল কথাটা কোথায় সেটা তো একবার আমরা ভাবার চেষ্টা করি না। কেন আমরা ভাবি না যে যেই পুলিশ জনগণের পক্ষে কাজ করবে সেই পুলিশ কাজ করছে সরকার পক্ষ হইয়া? যখন পুলিশ জনগণকে, সাধারণ মানুষ, ছাত্র জনতার উপর গুলি চালাইছিল তখন আপনার আইন কোথায় ছিল? তখন কোথায় ছিল এই সরকার? তখন কোথায় ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী? তখন কোথায় ছিল আইনমন্ত্রী? তখন কোথায় ছিল প্রতিমন্ত্রী? এরা কোথায় ছিল? আচ্ছা যাই হোক, বিপি নূরকে যখন যেই পুলিশ পিটাইতে মানে আলটিমেটাম দিতে হতায় ফেলাইছিল, তখন কোথায় ছিল এই সরকারের? এখন তারা সরকারে বসে, তারা পুরনো স্মৃতিগুলো সব ভুলে গেছে, তাই না? এই পুলিশ জনাব তারেক রহমান সাহেবকে এমন থেরাপি দিছে, এমন পিটাইছে, মাজা ভাঙিয়ে দিছে। এই পুলিশ জনাব তারেক রহমান সাহেবকে কুকুরের মতো পিটাইয়া মাজা ভাঙিয়ে ফেলাইছে। মাজা দাঁড় করানোর মতো তারেক রহমানের ক্ষমতা ছিল না। এই পুলিশকে ছাত্র জনতা মারছে। ছাত্র জনতা কেন মারছে? প্রশ্ন এইটা। ছাত্র জনতা কেন মারছে? ছাত্র জনতা মারছে এর কারণে যে তারা জনগণের বন্ধু হইয়া, তারা জনগণের পাশে না দাঁড়াইয়া সরকার পক্ষ হয়েছে। এখনও বলি, পরবর্তীতে বলবো, সরকার পক্ষ যে প্রশাসনই হোক না কেন, জনগণ যখন রাস্তায় নামে তখন সরকার পক্ষ কয়জন মানুষ থাকে? জনগণ রাস্তায় নামলে সব কিছু কিন্তু ফিনিশ হয়ে যায়।